Our liberation were our liberation were took place in 1971. 1971 সালে আমাদের লিবারেশন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। In the same years, the people of this country fought against Pakistan. পাকিস্তানিদের সাথে সংগ্রাম করে আমাদের এই দেশটা স্বাধীন করেছিল একই বছর। They fought to get rid of the exploitation of the Pakistani from 1947 to 1971. The land called Bangladesh was under the rule of Pakistan. Pakistan was divided into two parts, East Pakistan and West Pakistan. পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটি রাষ্ট্র ছিল। East Pakistan was previously known as East Bangla and Bangladesh lived in this region. East পাকিস্তানের মানুষ বাঙালি ছিল। The inhabitants of West Pakistan, পশ্চিম পাকিস্তানের মানুষ যারা ছিল were non-Bangalis, তারা বাঙালি ছিল না। Of that time, East Pakistan or East Pakistan of that time is total Bangladesh, the capital of the country. ইস্ট পাকিস্তানের যে রাজধানী আছে এবং ওয়েস্ট পাকিস্তানের রাজধানী সেটা ছিল পাকিস্তান অ্যাট দ্য টাইম ইন টুডেস বাংলাদেশ। এখন যে বাংলাদেশ তার রাজধানী ছিল পাকিস্তানে। দ্য ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি পাকিস্তান ওয়াজ ইন ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে ছিল রাজধানী শহর। ইভেন দ্য রুলিং পাওয়ার ওয়াজ ইন দ্য হ্যান্ডস অফ ওয়েস্ট পাকিস্তানিজ লিডার্স, সমস্ত ক্ষমতা যারা পরিচালনা করত তাও ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। অ্যাজ এ রেজাল্ট, যার পরে দ্য ওয়েস্ট পাকিস্তানিজ ইউজড টু এনজয়, ওয়েস্ট পাকিস্তানিরা ভোগ করত এনজয় মোস্ট অফ দ্য বেনিফিট ইন অল দ্য সেক্টরস ইনক্লুডিং এডুকেশন, এমপ্লয়মেন্ট, ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চাকুরি, সমস্ত সুযোগ সুবিধা পশ্চিম পাকিস্তানিরাই বেশি ভোগ করত। রাইট ফ্রম দ্য বিগিনিং, শুরুতেই যে আমাদের অধিকার যে বিষয়টা ছিল, দ্য ওয়েস্ট পাকিস্তান ইউজ টু এক্সপ্লয়েট অ্যান্ড অপ্রেসেস দ্য বাংলাদেশ, শুরুতেই বাংলাদেশের সাথে তারা কি করে অপারেশন অত্যাচার শুরু করে, নির্যাতন করে। অফ দ্য ইস্ট পাকিস্তান ইজ ভেরিয়াস ওয়েস, বিভিন্নভাবে পূর্ব পাকিস্তানের উপর। দ্য ইউজ টু প্ল্যান্টার দ্য রিসোর্স অফ এ ইস্ট বাংলা, পূর্ব বাংলার যে সম্পদগুলো আছে সেই সম্পদের উপরে তাদের একটা আকাঙ্ক্ষা বেশি ছিল। দে ডিড নট রেসপেক্ট দ্য বাঙালি নেশন, বাঙালি জাতিকে তারা আদৌ সম্মান করতো না। নট অনলি দ্যাট, এটাই শুধু নয়, দে ডিড নট ইভেন ওয়ান্ট টু গিভ আস দ্য রাইট টু স্পিক ইন আওয়ার মাদার টাং বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলায় তারা আমাদেরকে কথা বলতেও দিতে চাইতো। The Bangalis started to protest against all the exploitation by the West Pakistan. The journey of protest started with languages movement. আমি জানি না জন The journey of the protest started with languages movement. The journey of the protest started with language movement. আমাদের যে প্রোটেস্ট প্রতিবাদ শুরু করেছিল পূর্ব পাকিস্তানিরা, আন্দোলন করেছিল। উই নো ফর দ্য ডিমান্ড অফ মার্কিং বেঙ্গলি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজেস, তাদের চাহিদা ছিল যে বাংলা ভাষা থাকবে, পূর্ব বাংলার মানুষের ভাষা বাংলা থাকবে। এই প্রিজন্স টু প্লেস ইন দ্য স্ট্রিট অফ ঢাকার রাজপথে তারা আন্দোলন করেছিল। অফ 21 February of 1952, 1952 সালে 21 ফেব্রুয়ারি
The police fired and which professions possessions এই আন্দোলনের উপরে পুলিশ ফায়ার করে আগুন গুলি নিক্ষেপ করে। As a result, that many including রফিক, সালাম, বরকত, জব্বার এরা অনেকেই মারা যায়। ওয়ার মার্ডার্ড শহীদ হয়েছিল তারা ইন মেমোরি টু দ্য ল্যাঙ্গুয়েজেস ম্যাটার্স। এটা কি বাংলাদেশের মানুষের চিরস্মরণীয় হয়ে থাকবে। দ্য সেন্টার শহীদ মিনার স্মরণীয় করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে ওয়াজ বিল্ট ইন ঢাকাতে। এভরি ইয়ার 21st ফেব্রুয়ারি প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যাট মার্টার্স ডে শহীদ দিবসটি পালন করা হয়। ইনফ্যাক্ট দ্য মুভমেন্ট ফর ইনডিপেন্ডেন্স ওয়ার fueled by the spirit of language movement. That is why 21st February plays a significant role in our national life. আমাদের জাতীয় জীবনে এই 21শে ফেব্রুয়ারির যে আন্দোলনটা হয়েছিল এবং তাতে শহীদ হয়েছিল, শহীদ যারা হয়েছিল, যাদের শহীদের কারণে আমাদের আজকে স্বাধীনতা যুদ্ধের ওই পথ ধরেই চলে আসছে আমাদের বাঙালির কাছে। In the context of language movement, আমাদের যে ভাষা আন্দোলন, দ্য অ্যালি ফ্রন্ট অন দ্য ইন্টারেস্টেড ইলেকশন ইন 1954 পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে মিলে 1955-54 সালে একটা নির্বাচন হয় অফ ইস্ট পাকিস্তান অ্যান্ড ফ্রন্ট গভর্নমেন্ট। পূর্ব পাকিস্তান সরকার গঠনের ক্ষমতা পায়। বাট দ্য পাকিস্তানি রুলার গ্রুপ ব্রোকেন দ্য গভর্নমেন্ট, কিন্তু পাকিস্তানের যে রুলার ছিল, সরকার ছিল, তারা কি করে এই গভর্নমেন্ট সরকারকে ভেঙে দেয় ইন 1966 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেজেন্টেড এ 6-point ডিমান্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 6টা পয়েন্ট, 6টা দফা তিনি কি করেন, যে প্রেজেন্টেড করেন, মানুষের সামনে উপস্থাপন করেন। টু ক্লাইম রিলিজিয়ান autonomy by the basis of 6 points demand, a case named Agartala was filed against many including Bangabandhu, and later they were in Spain imprisoned by put to jail. তারা ব্যর্থ হয়েছিল এবং আগরতলা ষড়যন্ত্র মামলা নামক একটা মামলা দায়ের করে বঙ্গবন্ধু সহ আরও কিছু মানুষকে তারা কারারুদ্ধ করে। Movement started to surface by the students and remains people to free the prisoners including Bangabandhu. Later this movement turned into mass uprising, which is famously known as MS uprising of 1969. During the movement, Sergeant Johorul Haq was arrested. এই আন্দোলনের সময় সার্জিদ জহুরুল হক অ্যারেস্টেড হন ইন আগারতলা কেস ইন কন্ট্রোমেন্টেড while Dr. Shamsuddoha, a teacher of Dhaka University, Asad, a student of the same university, and Motu, a student of Navakumar Institute, were gunned down by the police, which state of the movement. As a result of this, the autocrat leaders of Pakistan, President Ayub Khan was forced to resign. The power was handed over the Ayub Khan. In December 1970, 1970 সালে ডিসেম্বর মাসে জেনারেল ইলেকশন took place in Pakistan. পাকিস্তানের সাধারণ নির্বাচন দেন। In this election, Awami League, owned by huge means of the leading of Bangabandhu, বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বাধিক আসন সংখ্যা গ্রহণ করেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। But Ayub Khan did not allow Awami League to form a new government which
resulted in extreme agitated among the people of East Pakistan. আইয়ুব খান সরকার তার হাতে ক্ষমতা দিতে রাজি হলো না, যার জন্য পুরো পাকিস্তানের মানুষ খুব বেশি উত্তেজিত হয়ে যায়। হরতাল and demonstration went on the over country all 7th March 1971। 1971 সালে 7ই মার্চের তারিখে ঐতিহাসিক তিনি একটা ভাষণ দিয়েছিলেন, যা মাঝে মাঝে এখনো বাংলার মানুষ শুনতে পায়, তাই না? A huge people's meetings was held in Racecourse ground in Dhaka। ঢাকা রেসকোর্স ময়দানে সেটা হয়েছিল ঢাকায়। ইন দ্য মিটিং, এই মিটিংটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কল্ড ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য সবাইকে ডাক দেয়। বঙ্গবন্ধু তিনি বলেছিলেন, দ্য সংগ্রাম, দ্য স্ট্রাগল অফ দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর আওয়ার লিবারেশন। এবারের সংগ্রাম কি? মুক্তির সংগ্রাম। স্ট্রাগল ইজ ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। A speech of Bangabandhu on 7th March 1971। 1971 সালের 7ই মার্চ তারিখে যে ভাষণ দিয়েছিলেন সেখানে জনসমুদ্র দেখা যাচ্ছে। The people of East Pakistan responded to this call spontaneously. Discussions between Bangabandhu and the leaders of Awami League and Ayub Khan and his government took place from 16th March to 25th March, but at the end of the day, all discussion failed। সমস্ত কি কি করেছিল তারা? ডিসকাশন, আলোচনায় কি হয়ে যায়? পণ্ড হয়ে যায়। 16 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত তারা আলোচনায় বসে ঢাকাতে। অন 25 মার্চ, 25 তারিখ মার্চ মাসের রাতে 1971 সালে, at night Pakistani army attacked the innocent and unarmed people in different places including Dhaka। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 1971 সালে 25শে মার্চ রাতে ঢাকা বাই দ্য অর্ডার অফ আইয়ুব খানের আমলে, আইয়ুব খানের অর্ডার নেতৃত্বে countless students, teachers, EPR and ordinary men and women are killed। তাদেরকে মারা হয়েছিল। That is why 25 March is familiar as the dark night of the history of Bangladesh। বাংলার ইতিহাসের একটা অন্ধকার রাত হলো 25শে মার্চ রাত। At the same night, একই রাতে বঙ্গবন্ধু was arrested। বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু was arrested on 26 March at dawn। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declared the independence of Bangladesh through a radio message। রেডিও মেসেজের মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ। On the basis of this declaration, the struggle of independence started on the 26th March। The next day of 27th March, Major Ziaur Rahman read the Declaration of Independence of behalf of Bangabandhu from Kalurghat, স্বাধীন বাংলা বেতার স্টেশন অফ চিটাগাং। চিটাগাংয়ের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার থেকে 26শে মার্চে বঙ্গবন্ধুর যে মেসেজটা ছিল তিনি তা 27শে মার্চে মেজর জিয়াউর রহমান তিনি তা পাঠ করেন কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, চিটাগাং থেকে। The liberation was continued for 9 months from 26th March 1971। 1971 সালে 26শে মার্চ to 16th of December, 16ই ডিসেম্বর 1971 সালে সে যুদ্ধ শেষ হয়। On 10th April 1971, 1971 সালে এপ্রিল মাসের 10 তারিখে দি ফার্স্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশের প্রথম গভর্নমেন্ট তৈরি হয়, সৃষ্টি হয় অ্যান্ড ফর্ম গঠন করা হয় ইন বৈদ্যনাথ তলা অফ মেহেরপুর বৈদ্যনাথ তলায় প্রথম সরকার গঠন করা হয়। হোয়ার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ মেড দ্য প্রেসিডেন্ট, তৎকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল। দিস গভর্নমেন্ট ওয়াজ ওয়েল নোন অ্যাজ মুজিবনগর গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট ছিল মুজিবনগর গভর্নমেন্ট নামে পরিচিত। আন্ডার দ্য মুজিবনগর তো ইসে কি জানি না, যশোরে। Under the leadership of government, a band of freedom fighters was formed. Leadership of government, a band of freedom fighters were formed. People of all walk of life, joy, and there. Along with Bengalis, a number of ethnic group of this country also participated in the Liberation War. লিবারেশন ওয়ারে বিভিন্ন জাতি সংস্থা এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল। However, some of the people of this country went against the country and helped the Pakistan. They are called Rajakar al-Badr. In this way, about 30 lakhs people sacrificed their lives. যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা দেশের শত্রু ছিল, তাদেরকে বলা হয় আল-বাদর, রাজাকার এই নামে আখ্যায়িত। যাই হোক, প্রায় 30 লাখ মানুষ বাংলাদেশের মারা গিয়েছিল। 30 লাখ মানুষের রক্ত ঝরেছিল। 1 crore people become homeless and took shelter in the neighboring country. অনেক অনেক মানুষ কি হয়েছিল, গৃহহারা হয়েছিল। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে তার আশ্রয় নিয়েছিল ইন্ডিয়াতে। and the victory was at last ended at the cost of enormous sacrifice and courage of the general people of this country on the 16th December. 16ই ডিসেম্বর সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম এবং স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগের ফলে এই দেশ স্বাধীন হয়েছিল 9 মাসের মধ্যে। অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ নেম বাংলাদেশ হয়েছিল, ওয়াজ ফাইনালি embraced and we get a new map. আমরা নতুন ম্যাপে মানচিত্রে তার স্থান দেখতে পাই। At the same time, একই সময় we get our national flag and anthem. আমরা পেয়েছি আমাদের জাতীয় পতাকা এবং আমাদের জাতীয় সঙ্গীত। Let's read again. We fought in 1971 to get rid of the exploitation and deprivation of the Pakistanis. In 1952, language movement for the demand of making Bengalis the state languages. During the mass uprisings of 1969, plenty of people, including Sergeant Zahirul Haq, Dr. Shamsudjaha, Asad Motiur were murdered. In the election held in December of 1970, Awami League held by Bangabandhu owned by a huge margin. However, the Pakistani rulers did not allow them for the new government. On 7th March 1971, 1971 সালে 7ই মার্চে in Racecourse Ground in Dhaka, Bangabandhu Sheikh Mujibur Rahman called the independence in the historical meeting. On 25 March 1971, at the night, Pakistani army attacked the innocent and unarmed people. Through the declaration of 26th March by Bangabandhu, the liberation war began. Planned activities. Invite a freedom fighters from your own area in the classroom and hear about the incident happens between 1969 and 25th March 1971. Preparing an album of a picture of the martyrs who were martyred in the incident happened between 1952 and 1971. Then give a necessary caption under the pictures. By possible, take two members of the martyrs family about the martyrs and then share the information about the martyrs with the students in classroom. The learners will
participated in the program of Shahid Day under the supervision of the teachers.